তারপর ছেলে বড় হওয়ার পর আর কোথাও যাওয়া হয় না। তাই ছেলেটা আমাকে সেদিন বলল যে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কই তোমার ছেলে? ছেলে? হুম, ওই তো আমাকে এখানে আমার জিনিসপত্রগুলো দিয়ে বসতে বলে গেছে। কে জানে, কখনো তো মনে হয় হারিয়ে গেছে, কখনো মনে হয় এই তো এলো বলে। হারিয়ে যায়নি বলো? না না, হারাবে কেন? এখনো তো ছোটই আছে ও, অল্পেই রেগে যায়, বৌমার সঙ্গে ঝগড়া করে দুম করে ঘর থেকে বেরিয়ে যায়। কি যে করি একে নিয়ে। তো তুমি ভিক্ষা করছো কেন? বাড়ি যাও। বাড়ির ঠিকানাটা ঠিক মনে নাই, যে বুড়ো বয়সে কি যে হয়। আর ভিক্ষা কই করছি, আমি টাকা জমাচ্ছি। একদিন আমার অনেক টাকা হবে, আর ছেলে বউকে আমার ঘরে এনে রাখবো। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনবো। ছেলেটা বড্ড ব্যস্ত, কাজের চাপে আমার সাথে কথা বলার সময় পায় না। বৌমা কিছু বললে ওর মনে থাকে না। তুমি কিন্তু অসাধারণ গান গাও ঠাকুমা। ভাগ্য তোমার সবকিছু কেড়ে নিলেও অপূর্ব এক গলা দিয়েছে। এই শিল্পকে এই ধুলোমাখা স্টেশনে বাঁচিয়ে রাখার জন্য সত্যিই তোমাকে কুর্নিশ। কি যে বলো ভায়া, ভাগ্য কিচ্ছু কাড়েনি। আমার ছেলেটা এখানে বসতে বলেছে, এই আসবে দেখো। আমি তো এমনিই গাই, তবে হ্যাঁ, সবাই তোমাদের মতো এমন কদর করে না। এই ফলটা রাখো ঠাকুমা, না খেলে গাইবে কিভাবে? এই টাকাটা রাখো, হারমোনিয়ামটা সারিয়ে নিও এটা দিয়ে। যাক, তবে কেউ তো আমার হারমোনিয়ামটার কদর করলো, এটাই অনেক গো বাবা। তোমরা খুব ভালো থেকো। তুমিও গান গেয়ে যাও। শিল্পীর কদর খুব কম মানুষই বোঝে। তুমি হলে সেই শিল্পী যে সব হারিয়েও লড়ে যায়। ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছাড়িয়ে যেতে লাগলো। বৃদ্ধার মুখে আজ বড় তৃপ্তির হাসি। দূর হতে কোনো এক সভায় মাইকে কেউ ভাষণ দিচ্ছে, আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ঘরের মা বোন স্ত্রী সবাই সেই প্রেমময়ী মহামায়ার অংশ, অন্নপূর্ণা মা দুর্গার অংশ।